হ্যালো বন্ধুরা, আমি সবুজ। তো আজকে যে কথাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাকা প্রয়োজন বা টাকা ইনকামের প্রতি মনোযোগী হন। আজকের যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে টাকা ইনকামের প্রতি মনোযোগী হন। এটা কিন্তু খুবই জরুরি বিষয়। আমরা লেখাপড়া করি বা বাংলাদেশে যারা আছে, আমাদের বাংলাদেশের যারা কালচার সংস্কৃতি, এটা কিন্তু আমরা পড়াশোনা করি বা অন্য কিছু করি, সেখানে আমরা টাকা কিন্তু খুব ব্যয় করি বেশি। কিন্তু আমরা যে টাকা কিভাবে ইনকাম করব সেরকম কোনো কিছু কিন্তু আমাদের এখনও সঠিক নির্দেশনা আসে না। কিন্তু টাকা আমাদের জীবনে কিন্তু বড় একটা ভূমিকা পালন করে, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর টাকার যে কি ক্ষমতা সেটা কিন্তু সবাই জানে। তো আমি তাদের কথাই বলবো যারা এখনও লেখাপড়া করছেন বা যারা আমার ভিডিও দেখবেন ছোটো থেকে, যারা সব কিছু বোঝেন, অ্যাডাল্ট হয়েছেন বা 12 বছর 9 বছর 10 বছরের যারা ভাইরা আছেন, ছোটো ভাইরা আছেন, আমি তাদেরকে বলবো তোমরা লেখাপড়ার পাশাপাশি এখন থেকে টাকা ইনকাম করার পথ, যেই পথে গেলে টাকা ইনকাম করবা, পড়াশোনার পাশাপাশি টাকা ইনকামের একটা পথ খুঁজে বের করো যেটা তুমি সহজেই করতে পারো এবং তোমার কিছু টাকা প্রতি মাসে আয় হোক। সেটা হতে পারে 100 টাকা, 500 টাকা, যাই হোক, আয় করতে শুরু করো এবং টাকা জমাতে শুরু করো। তাহলে দেখবা আস্তে আস্তে তুমি যত বড় হচ্ছ, তোমার লেখাপড়া সুন্দরভাবে হবে এবং তোমার জীবনটাও কিন্তু একটা সাজানো গোছানো হবে। এবং এই টাকা যদি তুমি জমা করতে পারো, তোমার সঠিক বয়স যখন হবে তখন তুমি সেই টাকা থেকে আরও কিছু টাকা বানাতে শিখে যাবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করতে পারবা এবং এই টাকার সাহায্যে তুমি অনেক কিছু করতে পারো, তোমার যা মনে চায় তুমি সেটাই করতে পারো। তো আমি এই ভিডিওটা করছি এর জন্যই যে আমি একজন মিড টার্ম পরিবারের সন্তান এবং গরিব ঘর থেকে বিলংস করি আমি। তো টাকার কি প্রয়োজন রয়েছে, টাকা সঞ্চয় করার যে কী প্রয়োজনীয়তা রয়েছে লেখাপড়ার পাশাপাশি বা সামাজিকতা, টাকা থাকলে যে যা মন তাই করা যায় এমন কিছু নয়। তো যারা টাকা সঞ্চয় করে তারা কিন্তু অবশ্যই তার জীবন থেকে কিছু জিনিস ত্যাগ করে কিন্তু জমা করতে হয়। যদি কিছু পেতে হয় তো কিছু ত্যাগ করতে হয়। তো এইভাবে আপনি আস্তে আস্তে আপনার জীবন থেকে অনেক কিছু কিন্তু ত্যাগ করে কিন্তু টাকাটা জমান এবং তার সুফল কিন্তু আপনি ভবিষ্যতে পাবেন। আমি সেটা বলতেছি, আপনি ভবিষ্যৎ যদি ভালো করতে চান তাহলে আজ থেকেই টাকা ইনকাম করতে শুরু করুন এবং সেটা সঞ্চয় করতে শুরু করুন। ওইগুলো না, চিপ খায়, চিপ দে, 10 চিপ দে, কি নেবে? 5টা জিরো চিপ দে। তো যারা এখন বসে আছেন বা লেখাপড়া করে বসে আছেন, এখনও কোনো চাকরি পাননি, আজ থেকে বসে না থেকে আপনার আশেপাশে যা আছে ব্যবসা বাণিজ্য বা দিন মজুরি যে কোনো কাজে আপনি করতে পারেন। তো আজ থেকে সে কাজের প্রতি আপনি মনোযোগী হন এবং টাকা জমা করুন যেভাবে। এখানে দুটো না তো, এখানে টাকা। হ্যাঁ, ঠিক আছে। তো আজ থেকে কাজে লেগে পড়ুন এবং টাকা জমানো শুরু করুন। হ্যাঁ, গুলি ওই যে ওগুলো আছে। তো টাকা ছাড়া জীবন চলানো খুবই কষ্ট। যখন আপনি অসুস্থ হবেন, যখন আপনার টাকার প্রয়োজন হবে বা যখন আপনার আম্মু অসুস্থ হবে, অ্যাক্সিডেন্ট হবে, তখন বুঝতে পারবেন যে টাকা কী জিনিস ভাই। তখন কারো কাছে চাইলে টাকা কেউ দিতে চায় না। তো বর্তমান সমাজ অনেক কঠিন হয়ে গিয়েছে, মানুষ তেল মাথায় তেল দেয়, এটাই বাস্তবতা। তো বসে না থেকে আজ থেকে আপনারা কাজ শুরু করুন এবং টাকা ইনকাম করুন। যখন টাকা আসতে থাকবে তখন কিন্তু দেখবেন আপনার মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে এবং আস্তে আস্তে আপনার সমস্যার সমাধান হবে এবং সব রকম চিন্তা থেকে দূরে থাকতে পারবেন এবং টাকা আপনার সামনে ভবিষ্যতে বিপদগুলো থেকেও রক্ষা করে। টাকার গুরুত্ব বা কথা কাউকে বলা লাগে না, এত সবাই বুঝেন যে আমি কী জন্যে বলতেছি। যেহেতু আমি আমার জীবনে সেটা অনুধাবন করেছি, এজন্যই বলতেছি। যারা মিড টার্ম পরিবারের সন্তান আছেন, যারা গরিব আছেন বা কেবল লেখাপড়া শেষ করে বসে আছেন, ভাই পরিবারে বোঝা হয়েন না, আপনার লজ্জা করেন না। পেটে খিদে মুখে লজ্জা করে কোনো লাভ নেই।
তো আজই কাজে লেগে যান, জন খাটেন, যাই করেন, ব্যবসা করেন, ছোট হোক, কাজ করতে আপনার অসৎ পথে না গেলে হলো, সৎ পথে টাকা ইনকাম করুন। তো টাকা ইনকাম করুন, টাকা জমা করুন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে বাস্তবায়ন করুন। আপনার জীবনের শখ ফুর্তিগুলো পূরণ করুন। টাকায় অনেক শক্তি, টাকা, মানি ইজ পাওয়ার, মানি ইজ রেসপেক্ট। তো আজ এই পর্যন্তই, সবাই আমাদের দোয়া করবেন।